মানুষের জীবনে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। আমরা বিভিন্ন সময় জীবনের শত ব্যস্ততার মাঝে চাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। তো বন্ধুরা, আজকের আর্টিকেলে আপনাদের জন্য থাকছে মেলা স্পেশাল ব্লগ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে তনুস লাইফস্টাইলে অনেক অনেক শুভেচ্ছা। এই ভিডিওটা তোমাদের সাথে আমার অনেক আগেই শেয়ার করার কথা ছিল, কিন্তু আসলে কিছু কারণে বা আমার অসুস্থতার কারণে আমি কোনোভাবেই শেয়ার করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এই যে আমরা 4 জনে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য। আর কি মেলা সেটা তো তোমরা রিলসে আমি আপলোড করেছিলাম, সেটা থেকে দেখেই নিয়েছো। আর এই তো দেখো মাটির জিনিসপত্রগুলো, আর এগুলো ভিডিও করতে যে আমার কত ভালো লাগে সেটা তো তোমরা জানোই। আর এগুলো আসলে কখনো কেনা হয় না, কারণ আমার বাসায় এগুলো অনেক, আর এর জন্য অনেক বকা খাই মায়ের কাছে। আর দেখো এবারের মেলাটা একদম ভিতরে, আর ওইদিকে ওই যে দেখো সূর্যটাকে কত বেশি সুন্দর লাগছিল, তাই না বলো? আর যেহেতু আমরা সন্ধ্যার আগ মুহূর্তে গিয়েছিলাম, তাই সূর্য মামা এখন বিদায় নিচ্ছিল। তো যাই হোক, এই তো আমরা মেলার ভিতরে প্রবেশ করব, এই তো চলে আসলাম। আর দেখো এবারের গেটটা অনেক বেশি সুন্দর করেছে, এই যে কত সুন্দর। আর এটা কিন্তু 7 থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। তো তোমাদের সাথে আমি অনেকটাই দেরি করে ফেলেছি। আর যে মুহূর্তে আসলে আমি গিয়েছিলাম সেই সময় আসলে মেলা বেশি দিন ছিল না, আর হয়তো এরপর 2-1 দিন ছিল। এর জন্যই তোমাদের সাথে আমি রিলসে ভিডিওটা ছোট্ট করে শেয়ার করেছিলাম, যাতে যারা না জানো তারা যাতে যেতে পারো। আর এবারের মেলার সবকিছুটাই অনেক ইউনিক ছিল, কারণ এর আগেও তোমরা জানো যে এখানে অনেকগুলো মেলা হয়েছে, তবে এবার সবকিছু একটু ইউনিক করার ট্রাই করেছে। গেটটা তো আমার কাছে ভীষণ পছন্দ হয়েছিল, কারণ এর আগের গেটগুলো সবগুলোই প্রায় একরকম ছিল। স্টলগুলো বেশ সুন্দর করে সাজানো ছিল। তো চলো কিছু কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি। এই যে প্রথম দোকানে ঢুকতেই দেখছিলাম এই চুড়িগুলো, আর এই চুড়িগুলো দেখতে কি সুন্দর, তাই না বলো? এখানে বিভিন্ন রকমের চুড়ি রয়েছে, তবে এই যে কালারিং চুড়িগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর একটা খুব ইউনিক একটা জিনিস দেখলাম, এই যে এটা হচ্ছে মোম। আর এই এত সুন্দর আসলে ডিজাইন করা আর কাঠের ছিল, আমার কাছে ভীষণ পছন্দ হয়েছিল। আর এই কাঠের জিনিসগুলো কত বেশি সুন্দর দেখুন গাইস। আর কাঁটা চামচগুলো বেশ সুন্দর লাগছিল। এছাড়াও রয়েছে কেক, আর এই কেকগুলো বেশ সুন্দর করে সাজানো ছিল। আর পাশের দোকানে ছিল এই যে ঘর সাজানোর জন্য বেশ কিছু জিনিসপত্র। যেটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল গাইস, এই এত সুন্দর সুন্দর শাড়িগুলো অনেক বেশি ইউনিক ছিল। আর এরপরেই দেখছিলাম কিছু গয়নার কালেকশন, আর এগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল। আর এরপর ছিল ঘর সাজানোর জন্য এই যে কিছু লাইটিং কালেকশন, আর এগুলো বেশ ইউনিক ছিল। আর সাথে ছিল এই যে কিছু আয়না, এগুলো হয়তো ঘর সাজানোর জন্য কিছু। তো যাই হোক, এগুলো বেশ সুন্দর ছিল। আর তারপরে ছিল এই যে এগুলো কিসের আমি ঠিক ভালোভাবে জানি না, তবে এই কালেকশনগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আমার কাছে মনে হয় এগুলো হয়তো মাটির তৈরি, এটা আমি ফার্স্ট টাইম দেখেছিলাম। তো যাই হোক, এখন ঘোরাঘুরি শেষে এই তো যাওয়ার সময় হয়ে গেছে। আর যাওয়ার সময় দেখছিলাম ওখানে কনসার্ট হচ্ছিল, তো আসলে থাকার সময় ছিল না। এই তো বের হয়ে আমরা এখন আরমান টি কর্নার এসেছি চা খাওয়ার জন্য। আর দিদির তখন প্রচন্ড শরীর খারাপ ছিল, ও অনেক জ্বর ছিল, এর জন্য ফার্স্টই বের হয়ে চা খেতে চলে এসেছি। তো চাটা বেশ ভালোই ছিল, আর দিদি তো রিভিউটা দিয়েই দিল, দেখতেই পেলেন। দেন আমরা চলে এসেছি ঝাল ঝাল চটপটি খাওয়ার জন্য। এটা বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে এই দোকানটা আমরা খুঁজে পেয়েছি, কারণ অন্যান্য জায়গায় আসলে ওরকমভাবে পছন্দ হচ্ছিল না। তো এই যে চলে এসেছি রুবেল মামার চটপটি হাউসে। আর এই চটপটিটা বেশ ঝাল ঝাল ছিল, আর গরম গরম খেতে জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি ব্লেস পার্কে আসেন তো অবশ্যই এখান থেকে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে গাইজ অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।